শীতের সকালে নরম রোদে আজও যেন একটু আলাদা আবেশ থাকে, কারণ আজ 12ই জানুয়ারি। এই দিনেই জন্ম নিয়েছিলেন সেই মানুষটি যার ভাবনা, সাহস আর আদর্শ আজও পথ দেখায় কোটি কোটি মানুষকে। কলকাতার সিমলা স্ট্রিটের এক পুরনো বাড়িতে জন্ম নেওয়া নরেন্দ্রনাথ দত্তই একদিন হয়ে উঠেছিলেন বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করা সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তার জন্মতিথি শুধু একজন মহাপুরুষের স্মরণ দিবস নয়, এদিন ভারতের যুব সমাজের আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক হিসেবে পালিত হয়, জাতীয় যুব দিবস হিসেবে। 1863 সালের এই দিনে সিমলা স্ট্রিটের দত্ত পরিবারে জন্ম নেন নরেন্দ্রনাথ। যে বাড়িটিতে তার জন্ম, সেই বাড়ি আজ নীরবে বহন করে এক যুগান্তকারী জীবনের ইতিহাস। 19 শতকের মাঝামাঝি সময়ে, প্রায় 1866 সালের কাছাকাছি, তার প্রপিতামহ রামমোহন দত্ত এই বাড়িটি নির্মাণ করেছিলেন। সময় স্রোতে পরিবারে আর্থিক টানাপোড়েন আসে। পিতা বিশ্বনাথ দত্তের অকাল প্রয়াণে সংসারে নেমে আসে গভীর সংকট। এই বাড়িকে ঘিরে চলেছিল দীর্ঘ পারিবারিক মামলা, যা চূড়ান্ত নিষ্পত্তি হয় স্বামীজির দেহত্যাগ করা ঠিক আগে। আইনিভাবে শেষ পর্যন্ত বাড়িটির অধিকার আসে তার মা ভুবনেশ্বরী দেবী ও পরিবারের অন্য সদস্যদের হাতে। এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার অসংখ্য স্মৃতি। এখানেই তার শৈশব, পড়াশুনো, ভাবনার বিকাশ। এখানে এক সংবেদনশীল প্রশ্নবিদ্ধ তরুণ ধীরে ধীরে আত্ম অনুসন্ধানের পথে এগিয়ে যান। পরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে তার জীবনের মোড় ঘুরে যায়। দক্ষিণেশ্বরের সেই আলোকিত সান্নিধ্যে তিনি উপলব্ধি করেন, ঈশ্বরকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সেবার মধ্যেই ঈশ্বর সেবা। গুরু ভাই স্বামী প্রেমানন্দ একসময় এই বাড়িটিকে ঘিরে এক সুদূর প্রসারী স্বপ্ন দেখেছিলেন। তার ইচ্ছে ছিল এই বাড়িতে হবে শাস্ত্র আলোচনা, থাকবে পাঠাগার, ব্যায়ামাগার, যাতে শহরের ছাত্র সমাজ সহজেই স্বামীজির আদর্শের সংস্পর্শে আসতে পারে। সেই স্বপ্ন বাস্তব রূপ পায় বহু বছর পর। 1966 সালে রামকৃষ্ণ মিশন এই ঐতিহাসিক বাড়িটি অধিগ্রহণ করে। দীর্ঘ আইনি এবং প্রযুক্তিগত প্রক্রিয়ার পর প্রত্নতাত্ত্বিক সমীক্ষার সাহায্যে মূল স্থাপত্য অক্ষুণ্ণ রেখে বাড়িটি সংরক্ষণ করা হয়। আজও এখানে সংরক্ষিত আছে স্বামীজির জন্মকক্ষ, ধান্যকক্ষ, ঠাকুর দালান, নানা স্মৃতি বিজড়িত নিদর্শন। 2004 সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই হেরিটেজ বিল্ডিং এর দরজা, যাতে নতুন প্রজন্ম এই মহামানবের আদর্শের সঙ্গে পরিচিত হতে পারে। স্বামী বিবেকানন্দের জীবন কেবল এক সন্ন্যাসী ত্যাগের কাহিনী নয়, এটি এক জাতির আত্মিক জাগরণের ইতিহাস। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর তিনি সারা ভারত ঘুরে দেখেন সাধারণ মানুষের দুঃখ, দারিদ্র্য আর অবহেলা। কন্যাকুমারীর সাগর তীরে ধ্যান মগ্ন হয়ে তিনি সংকল্প নেন, ভারতের পুনর্গঠনে তার বিশ্বাস ছিল দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে, শক্তিশালী হবে এবং চরিত্রবান যুব সমাজের হাত ধরে। 1893 সালে 11 সেপ্টেম্বর শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক বক্তৃতা তাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আমেরিকার ভাই ও বোনেরা বলে ভাষণ শুরু করতেই সভাগৃহে উপস্থিত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে করতালিতে তাকে অভিবাদন জানিয়েছিলেন। সেই মুহূর্তে বিশ্ব বুঝেছিল ভারত শুধু অতীতের গৌরব নয়, গভীর মানবিকতা, উদারতার এক জীবন্ত দর্শন। স্বামীজি বলতেন, শিক্ষার লক্ষ্য কেবল তথ্য নয়, মানুষ গড়া। তিনি চেয়েছিলেন এমন যুব সমাজ যাদের মন হবে ইস্পাতের মতন দৃঢ় আর হৃদয় হবে অসীম করুণায় ভরা। তার আহ্বান ছিল, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।